আজকে পর্বে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। আর এই পাকা আমের সিজন থাকতে থাকতে সবাই আমার মনে হয় যে এভাবে ঘরে তৈরি করে আইসক্রিম খেলে আর কখনো বাজার থেকে আইসক্রিম কিনে এনে খাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। আর এটা যে এতটাই সহজ আর খেতে যে কি বলবো, দারুণ মজা। আইসক্রিম দেখলে কিন্তু বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতে যে দারুণ হয়েছে সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। একটা জিনিস যখন বাসায় তৈরি করবেন সেটার লুক দেখলে কিন্তু বোঝা যায় যে সেটা কতটা ভালো হতে পারে। তো আমার আইসক্রিমটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। তো আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন 3টা আম এভাবে ছেলে নিয়েছি। আর এটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে। আমি আমটাকে খুব ভালো করে এভাবে একটু ছাড়িয়ে নেব হাত দিয়ে, এভাবেই আমটাকে ছাড়িয়ে নিতে হবে। তো পাকা আম নেবেন আইসক্রিম তৈরি করার জন্য, কিন্তু যথেষ্ট মিষ্টি আমটা বেছে নিতে হবে। আর আইসক্রিমটা তৈরি করার জন্য মিষ্টি আমটা নিলে আইসক্রিমে চিনির পরিমাণটাও কম লাগবে এবং আইসক্রিমটা খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। তো যাই হোক, আমি আমটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আটি থেকে, আটিটা ফেলে দিব। আর এই আইসক্রিমের তৈরি করার জন্য আমি এর ভিতরে চিনি অ্যাড করব। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। হাফ কাপ চিনিটাই কিন্তু ঠিক ছিল 3টা আমের জন্য। আমি এখানে বড় বড় সাইজের 3টা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে এখন চিনি দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে এভাবে কচলে কচলে নিব, যাতে আমের ভিতরে যদি আঁশ থেকে যায় সে আঁশটা কিন্তু একদম গলে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে আমটাকে একটু কচলে কচলে মেখে নিতে হবে। এটা চাইলে আপনারা চামচ দিয়েও করতে পারেন, তবে চামচের থেকে হাতে একটু বেশি সুন্দর হয়, যার জন্য হাতে আমি এভাবে মেখে নিচ্ছি। এখন যেটা করব, এখন হচ্ছে আমটাকে আমি একটু ছেঁকে নিব একটি ছাঁকনির মাধ্যমে। এভাবে আমি কিন্তু আমটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এখন আমটাকে এভাবে ছাঁকনিতে দিয়ে তারপরে আমি আমটাকে একটু ছেঁকে নিব। তো আমটাকে যদি এভাবে ছেঁকে না নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আইসক্রিমটা যখন তৈরি করবেন তখন আইসক্রিমের ভেতরে, এই আমের ভেতরে যে অনেক সময় আঁশ থাকে দেখবেন, মোটা মোটা আঁশ থাকে, সেই আঁশগুলো কিন্তু আইসক্রিমের ভিতরে থেকে যাবে। আর এটাকে যখন পুনরায় ব্লেন্ড করব তখন দেখবেন কিন্তু ওই ব্লেন্ডারের সঙ্গে কাটার সঙ্গে লেগে যায়, অতটা ভালো হয় না। তো আমি পিউরিটা করে নিয়েছি। পিউরিটা করে এখন এক সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে যে কেক তৈরি করে যে হুইপড ক্রিম, আমি এখানে 1.5 কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি এবং ক্রিমটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করেই কিন্তু 5-10 মিনিটের মতো বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমি এখানে মেপে নিয়েছি, যতটুকু ছিল আর কি প্যাকেটে, ততটুকুতে 1.5 কাপ অনুযায়ী হয়েছে। আর এটা কিন্তু আমি কিছুটা বিট করে নেব, একটা বিটার দিয়ে এভাবে বিট করে নিতে হবে। চাইলে আপনারা এটা ব্লেন্ডারের মাধ্যমেও করে নিতে পারেন, তবে এভাবে বিট দিয়ে করলে কিন্তু বিট করে নিলে কিন্তু আইসক্রিমটা একটু ফ্লাফি বেশি হয় আর আইসক্রিমটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি একটু নেড়েচেড়ে মাঝখানে একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে এরকম যখন ফোম ক্রিয়েট হয়েছে তখন কিন্তু আমি এখানে আম দিয়ে দিচ্ছি। যে আমটা পিউরি করে নিয়েছিলাম সেই আমের পিউরিটা আমি এখানে 1.5 কাপ দিয়ে দিয়েছি। যতটুকু হয়েছে তাতে 1.5 কাপই হয়েছে। তো 1.5 কাপ ক্রিম আর 1.5 কাপ আম কিন্তু আমি একবারে নিয়ে নিয়েছি। আর নিয়ে এটাকে খুব ভালো করে এখন বিট করতে হবে। যত সময় এভাবে ফর্ম না হয় তত সময় কিন্তু এভাবে আমি বিট করতে থাকবো। তো এভাবে বিট করতে করতে দেখবেন ক্রিমে একদম মিশে যাবে। ঠিক এই পর্যায়ে আমি যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছি, তো ম্যাঙ্গোর পুরোপুরি কালারটা কিন্তু আসেনি। তো আপনারা চাইলে এই অবস্থায় রাখতে পারেন। আর যদি একটু কালারফুল ঠিক মতো কালার করতে চান তাহলে একটু আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সেটাও আপনারা দিয়ে নিতে পারেন। আর ফুড কালারটা দিয়েছি অরিজিনাল একদম আমের যে কালারটা সেটাই আসবে। আর এই সময় চাইলে আপনারা একটু ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারেন, তবে আমি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করিনি, যেহেতু পাকা আম দিয়ে তৈরি করছি যে এটার অরিজিনাল স্বাদটা ফ্লেভারটা পাওয়া যাবে এজন্য। আর ফ্লেভারটা দেয় হচ্ছে দোকানে যারা তৈরি করে তারা অবশ্যই দেয়, এটা না দিলেও চলে, তাতেই আইসক্রিম খেতে ভালো লাগে। আর এই ফাঁকে আমি দেখুন 1/3 কাপ গুঁড়ো দুধ এইভাবে দিয়ে আমি কিন্তু সুন্দর করে বিট করে নিয়েছি। আর কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখুন। এখানে কিন্তু আমি 3টা আমের সঙ্গে 1.5 কাপ করছি, ক্রিম দিয়ে করছি, সেটাতেই কিন্তু দেখুন এই ডিশটা কিন্তু সম্পূর্ণ ভরে গিয়েছে। আর এখানে আমি 1 লিটার আইসক্রিম তৈরি করার পরেও কিন্তু বাড়তি কিছুটা ছিল, সেটা কিন্তু প্রায় 1/2 লিটারের মতো হয়েছিল, অর্থাৎ 1.5 লিটারের মতো আইসক্রিম এখানে হয়েছে। তো সেটা আর বাকিটা দেখালাম না। তো এখানে দেখুন আমি 1 লিটারের একটি বক্সে আমি এটা ঢেলে নিয়েছি। আর ঢেলে নিয়ে এইভাবে একটু ট্যাপ করে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিব, কারণ এটা
স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে, তবে এটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি দিচ্ছি। যারা প্রতিনিয়ত বাসায় আইসক্রিমটা তৈরি করে খান, যারা পছন্দ না করেন, এটা না দিলেও চলবে। দেখুন, আর এটা দিলে কিন্তু এটার লুকটা আরেকটু বেড়ে যায়, দেখতে কিন্তু ভালো লাগে, যার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর আইসক্রিমটার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে। তো দেখুন, আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছিলাম, আমে তো এমনি অনেক সুন্দর কালার হয়। তো এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 12 থেকে 14 ঘন্টার জন্য। তো 12 থেকে 14 ঘন্টা পরে এটা আমি বের করছি। আমি এখানে গতকালকে বিকালবেলা কিন্তু আইসক্রিমটা তৈরি করছি, আর এখন সারা রাত ছিল। সকালবেলা আমি এখানে দেখুন আইসক্রিমটা বের করছি, আর আইসক্রিমটা দেখতে যে কত সুন্দর হয়েছে, আর কালারটা তো অসম্ভব সুন্দর আসছে। আইসক্রিম মানে ম্যাঙ্গো আইসক্রিমের যে কালারটা আসে সেটাই আসছে। আর এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যাকে যাকে খাইয়েছি সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। আর আসলে কি বলবো, বাসায় জিনিস তৈরি করার একটা স্বাদই আলাদা, সৌন্দর্য আলাদা, স্বাদও আলাদা, সব কিছু মিলিয়ে কিন্তু এটা পারফেক্ট। আপনি এইভাবে বাসায় আইসক্রিম তৈরি করে খাবেন, যাকে খাওয়াবেন সেই কিন্তু আসলে প্রশংসা করবে এবং পছন্দ করবে, কারণ বাসায় তৈরি করার মতো জিনিস কিন্তু আপনি দোকানে পাবেন না। আর আইসক্রিমটা যে কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেই কিন্তু আমি এখানে কেটে দেখাচ্ছি আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে কি বলবো, দেখুন আমি কেটে কেটে খাচ্ছি, আমার কাছে তো খুবই মজা হয়েছে। আর একদম মানে আইসক্রিমের যে অরিজিনাল স্বাদটা, মানে ম্যাঙ্গোর যে স্বাদটা, সেটাই কিন্তু আইসক্রিমে ফ্লেভারটা আসলে পাওয়া যাচ্ছে। আর এই আইসক্রিম যাকেই বানায় খাওয়ান না কেন, সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই ভালো লাগবে তার কাছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।